ন্যান্সি জানেন নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জহিরুদ্দিন স্বপন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র নেতা ছিলেন, তখনও বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে আন্দোলনের মাঠে ছিলেন তিনি। এবং একই সাথে জোট সরকারের আমলে সংসদ সদস্যও ছিলেন তিনি। তার কাছ থেকে আজকে আমরা শুনব শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়ার মুহূর্ত সম্পর্কে। জনাব জহির, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এর সংবাদ সংযোগে। আপনার কাছ থেকে প্রথমে একটু জানতে চাই, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা আপনি দেখেছেন, ২০২৫ সালের শেষ দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাও দেখলেন। রাজনৈতিক ইতিহাসে এই দুইটি জানাজাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের দর্শক শ্রোতারা যারা আমরা সবাই শোকে মুহ্যমান, সকলের পক্ষ থেকে আবারও এই সুযোগে সর্বশক্তিমানের দরবারে আমাদের মাতৃতুল্য নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের রাজনীতিতে আমি দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী এবং আমি রাজনীতির একজন পর্যবেক্ষকও বটে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি যেদিন থেকে উনি সাধারণ গৃহিণী থেকে রাজনৈতিক নেত্রী বা কর্মীতে রূপান্তরিত হয়েছেন, সেই দিন থেকেই ওনাকে কাছের থেকে দেখার সুযোগ হয়েছে। আমি তখন সরাসরি তার কর্মী না থাকলেও এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের একজন নীতি নির্ধারক হিসাবে বিএনপির প্রধান নেত্রীর সঙ্গে আমাদেরকে মাঝে মধ্যেই কথা বলতে হতো। সেই সুবাদে আমার সুযোগ হয়েছে তাকে কাছের থেকে দেখার এবং বোঝার। যখনই যতটা কাছে আসার সুযোগ পেয়েছি, তার ব্যক্তিত্ব, তার সততা, তার পরিচ্ছন্নতা, তার স্বচ্ছতা, তার পরিমিতিবোধ এবং সর্বোপরি স্বৈরতন্ত্র বিরোধী প্রশ্নে তার যে আপোষহীন মনোভাব, তা আমাদের ওই সময়কার তরুণ মনকে প্রচন্ডভাবে প্রভাবিত করেছে। এবং এরশাদ সরকার ক্ষমতায় থাকার জন্য যে নানান রকম ষড়যন্ত্র চক্রান্ত করেছে, যেই চক্রান্তের ফাঁদে পা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ এবং তার প্রধান নেত্রী শেখ হাসিনা, তৎকালীন জামাত ইসলামী এবং তার প্রধান নেতৃবৃন্দ, সেই ষড়যন্ত্রের কারণে ১৯৮৬-তে এরশাদ একটি সংসদীয় বৈধতা আদায় করতে পেরেছিল। কথা ছিল এরশাদকে উৎখাত না করা পর্যন্ত, জনগণের প্রকৃত একটি অবাধ নির্বাচন না আদায় করা পর্যন্ত দেশের কোন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না। প্রকাশ্য জনসমক্ষে দেয়া এই প্রতিশ্রুতি থেকে কেবলমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একা ফেলে এরশাদ, জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ তিনজনে মিলে চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল বিএনপিকে বাদ রেখে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে। বেগম খালেদা জিয়ার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে তার যে আপোষহীন মনোভাব তিনি প্রকাশ করেছেন, নির্বাচনকে বর্জন করেছেন, জনগণকে ভোট বর্জনের ডাক দিয়েছেন, এই ঘটনার মধ্য দিয়ে তিনি বাংলাদেশে একজন আপোষহীন নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন। জহিরুদ্দিন স্বপন, আমরা যদি আজকের প্রসঙ্গে আবারও ফিরে আসি, আমরা দেখলাম যে ভারত, পাকিস্তান সহ বিশ্ব নেতারা তার জানাজায় অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দল মত নির্বিশেষে সবাই ছিলেন জানাজায়। সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা পেলেন তিনি। একজন রাজনৈতিক মহান নেতার এই বিদায় এবং তাকে বিদায় জানানোর এই প্রক্রিয়াটি থেকে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি শিক্ষা পেল, কি মনে করেন? অবশ্যই বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের সকলেরই শিক্ষা গ্রহণ করার আছে। একজন প্রধান রাজনৈতিক নেতা যদি মূল্যবোধ চর্চা করেন, নীতিনিষ্ঠ থাকেন, সততা চর্চা করেন, জনগণের প্রতি তার প্রতিশ্রুতির প্রতি অবিচল থাকেন, তাহলে তার কাছে এই ভালোবাসা, সম্মান এটি অবধারিতভাবেই যে হাজির হয়, তার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই বিদায়ের অনুষ্ঠান। তিনি তার সারা জীবনে তার প্রতিটি কর্মে রাজনীতির মতো এত পিচ্ছিল পথে কখনোই নিজের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেননি, নিজের নীতিনিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করেননি, মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেননি। সাধারণত তৃতীয় বিশ্বের রাজনীতিতে রাজনীতিবিদরা এক ধরনের তার কূটনৈতিক চরিত্রকেই সামনে নিয়ে আসেন। তৃতীয় বিশ্বের রাজনীতিবিদদের একটা কৌশলী চরিত্রই সবচেয়ে বেশি বেশি দেখা যায়। সেক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সবসময় সাধারণ মানুষের কাছে এবং তার সংশ্লিষ্ট সকল মহলের কাছেই অত্যন্ত পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ছিলেন। নীতির প্রশ্নে তিনি ছিলেন খুবই আপোষহীন এবং খুবই দৃঢ়চেতা, যে কারণে
তার প্রতিটি পদক্ষেপ মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এ ব্যাপারে কখনোই কারোর মধ্যে কোনো সন্দেহ তৈরি হয়নি, বরঞ্চ প্রতিটি পদক্ষেপেই তার প্রতি ভালোবাসা বেড়েছে। তার মধ্যে ছিল জনাব জহির, একই সাথে একটু জানতে চাই, যেহেতু আপনি বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, 2001 সালে খালেদা জিয়ার যে সরকারের সংসদ সদস্য ছিলেন এবং একই সাথে হাসিনা বিরোধী আন্দোলনেও ছিলেন, এই তিনটি ভূমিকা আপনি কিভাবে দেখছেন? ভূমিকা মূলত আমি যে কথা বারবারই বলার চেষ্টা করছি, যে তার দেশপ্রেম, তার নীতিনিষ্ঠতা দ্বারাই কিন্তু, তার দেশপ্রেম এবং তার নীতিনিষ্ঠতা দ্বারাই কিন্তু প্রভাবিত। এবং একইভাবে তিনি সমস্ত তিনটি ক্ষেত্রেই কিন্তু ভূমিকা রেখেছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি প্রমাণ করেছেন যে জনগণের স্বার্থের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে কখনোই কোনো আপোষ করা যাবে না। এবং সমস্ত ধরনের সমমনা রাজনৈতিক দলকে সাথে নিয়ে তিনি এই কাজ করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে তার যেমন রাজনৈতিক শিষ্টাচারের কোনো অভাব ছিল না, কূটনৈতিক শিষ্টাচারের কোনো অভাব ছিল না, তেমনি কোনোভাবেই নীতিহীন কোনো আপোষের কাছেও তিনি যাননি। এর কারণেই কিন্তু দেখা গিয়েছে এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন, নির্বাচনে দাঁড়িয়ে তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, হাসিনা বিরোধী আন্দোলনেও তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে এই আন্দোলনকে তার ভাবমূর্তিতেই আমরা তৈরি করতে পেরেছি। এবং তার ভাবমূর্তি যে প্রভাব ফেলেছে জনমনে, শুধুমাত্র দলের যারা সক্রিয় কর্মী তারাই নন, এর বাইরেও আমরা দেখেছি আপামর জনসাধারণের অশ্রুসিক্ত চোখ এবং তাদের অংশগ্রহণ আজকের দিনে। অনেক ধন্যবাদ আপনাকে জহিরুদ্দিন স্বপন। তার সাথে দীর্ঘ সংগ্রামী জীবন আপনি কাটিয়েছেন এবং সেই গল্পগুলোই আপনি আমাদের সাথে শেয়ার করছিলেন। ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য।